সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তওসিয়া ইসলাম। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব আমেজের মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে সকাল 7:30টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন প্রধান ঈদ জামাতে ইমামতি করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান ঈদ জামাতে অংশ নেন। এছাড়া মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, ঢাকায় নিযুক্ত কূটনীতিক এবং বিশিষ্ট ব্যক্তিরাও জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন। ঈদের প্রধান জামাত ঘিরে 5 স্তরের নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নামাজের পর একে অপরের সাথে কোলাকুলি করে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করেন মুসল্লিরা। এছাড়া জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হচ্ছে ঈদের 5টি জামাত। সকাল 7টা থেকে বেলা 11:45 পর্যন্ত চলবে এ জামাতগুলো। বায়তুল মোকাররমে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আনোয়ার, বায়তুল মোকাররমে এই মুহূর্তে নামাজের পরিস্থিতি আমাদের জানান। তৌসিয়া, আপনি যেটি বলছিলেন খবরই সেটি হচ্ছে যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই ঈদুল আজহার 5টি জামাতের মধ্যে এরই মধ্যে কিন্তু সকাল 7টা, 8টা, 9টা শেষ হয়েছে, আর 10টা তো বেজেই গিয়েছে। যে 10টার যে জামাতটি হবে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে মুসল্লিরা কিন্তু প্রস্তুতি নিচ্ছে। তার মানে অল্প কিছুক্ষণের মধ্যেই যে নির্ধারিত যে জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সেটি এখনই অনুষ্ঠিত হবে, অর্থাৎ শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই, এটি আপনাকে বলতে পারি। আর যেটি আপনি বলছিলেন যে হ্যাঁ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে যে 5টি জামাত হবে ঈদুল আজহার, তার মধ্যে কিন্তু এটি চতুর্থ জামাত অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং পঞ্চম যে জামাতটি রয়েছে সেটি হচ্ছে বেলা 11:15টায় হবে। এরই মধ্য দিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের যে নির্ধারিত ঈদুল আজহার 5টি জামাত তারই মধ্য দিয়ে আসলে পরিসমাপ্তি ঘটবে। তো এখন আপাতত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে জামাত, অর্থাৎ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে চতুর্থ যে জামাতটি সেটি কিন্তু শুরু হয়ে গেল। আর একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি তৌসিয়া, সেটি হচ্ছে যে আসলে এই যে ঈদুল আজহা আর যে মূল যে আসলে প্রতিপাদ্য সেটি হচ্ছে যে ত্যাগের আহ্বানেই সারা দিয়েই কিন্তু আসলে মূলত এই মুসল্লিরা এসে এই নামাজে অংশগ্রহণ করেন। আর যে আনুষ্ঠানিকতা আছে, অর্থাৎ এই যে পশু কোরবানির মধ্য দিয়েই কিন্তু মূলত এই ঈদুল আজহার যে মূল অনুষঙ্গ সেটি কিন্তু মুসল্লিরা পালন করে থাকে। আর সেটি এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে সেই সকাল থেকেই। এই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কিন্তু প্রথম জামাতটি সকাল 7টায় অনুষ্ঠিত হয়েছে। তো তার পরপরই কিন্তু শুরু হয়ে গেছে আসলে যে মূল অনুষঙ্গ পশু কোরবানির কাজ, সেটিও কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানেও আমি মুসল্লিদের সঙ্গে কথা বলেছি, তো তারা যেটি বলছে যে মূলত যে ত্যাগের যে মহিমা, একই সঙ্গে আত্মশুদ্ধি, সেই সঙ্গে দেশ ও দশের যে মঙ্গল কামনা, সেই কামনাই কিন্তু মূলত মশগুল থেকেছেন আসলে মুসল্লিরা সকাল থেকে, এমনটাই কিন্তু আমরা দেখেছি। একই সঙ্গে আসলে সেই সঙ্গে আমরা বলতে পারি যে অর্থাৎ এই যে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে যে জড়ো হওয়া, সেই জড়ো কিন্তু আমরা হতে দেখেছি মুসল্লিদের। তো সেই সঙ্গে সবার একটাই কামনা যে একটি সুষ্ঠু সুন্দর যে সমাজ বিনির্মাণের কথা আমরা বলি, সেটি সুখী সমৃদ্ধ সমাজ হবে। সেই সঙ্গে সবাই মানুষের পাশে দাঁড়াবে এবং সুশৃঙ্খলতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত হবে, এমন একটি চাওয়া ঠিক তেমনিভাবে রয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের। আর সেই সঙ্গে নিজেদের মঙ্গল কামনার পাশাপাশি পরিবার পরিজন, আত্মসন্তুষ্টি, অর্থাৎ আল্লাহর যে সন্তুষ্টি লাভের যে একটা আশা, সেটিও কিন্তু সবার চোখে মুখে আমরা
দেখেছি। অর্থাৎ পশু কোরবানির মধ্য দিয়েই মূলত যে বিষয়টি আসলে উঠে এসেছে সেটি হচ্ছে যে অর্থাৎ এই যে নিজেদের ভেতরের যে পশুত্ব থাকে সেটিকে একেবারে সরিয়ে তারপরে কিন্তু আত্মশুদ্ধির যে একটা বিষয়, অর্থাৎ আল্লাহর যে সন্তুষ্টি লাভের যে বিষয়, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠেছে। আর এই যে 5টি জামাত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হয়েছে, তাতে করে প্রত্যেকটি জামাতেই কিন্তু যে বয়ান করেছেন আসলে এখানকার যে প্রতিটি জামাতের যে যিনি পড়িয়েছেন বাইতুল মুকাররমের যে পেশ ইমাম, তো সেখানেও কিন্তু যে বক্তব্য বা সেখানে যে বয়ান, সেই বয়ানেও কিন্তু এই বিষয়গুলোই উঠে এসেছে। অর্থাৎ এই যে আল্লাহর সন্তুষ্টি লাভের যে বিষয়টি আছে, সেই সঙ্গে যে ইসলামের যে নিয়মগুলো রয়েছে, ইসলামের যে ইতিহাসগুলো রয়েছে, অর্থাৎ এই যে তো সব মিলিয়ে যদি বলি তৌসিয়া, তাহলে বলতে হবে যে এই জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের যে চতুর্থ যে জামাতটি, সেটি কিন্তু প্রায় শেষের দিকে। তো সেই হিসেবে বলতে গেলে আমরা বলতে পারি যে এই জামাত যখন শেষ হয়ে যাবে, তখন তারপরে যে মূলত ভেদাভেদ ভুলে গিয়ে সবার সঙ্গে যে কোলাকুলির যে বিষয়টি, সেই বিষয়টি তারা করবেন। এবং আমরা দেখেছি যে বিগত যে 4টি জামাত অনুষ্ঠিত হয়েছে, সেখানে অত্যন্ত সুশৃঙ্খলতার সঙ্গেই কিন্তু জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে তৎপরতা, সেটিও কিন্তু একেবারে চোখে পড়ার মতো ছিল। অর্থাৎ খুবই সুন্দর পরিবেশের মধ্য দিয়েই কিন্তু এই জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে। সহকর্মী আনোয়ার হোসেন আমাদেরকে দেখাচ্ছিলেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ঈদের জামাত। ঈদের নামাজের পর রাজধানীতে চলছে পশু কোরবানি। এই মুহূর্তে মগবাজারে আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। স্বস্তিকা, কোরবানির সময় এলাকাবাসী কি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে কোরবানির ঈদের যে মাহাত্ম্য, সেটা কিন্তু নামাজ আদায়ের পর থেকেই কিন্তু পশু কোরবানির যে কার্যক্রম, সেটি কিন্তু শুরু হয়েছে। এবং যারা এলাকাবাসী রয়েছে, তারা কিন্তু তাদের যে নিজ এলাকা বা নিজ বাসাবাড়ির সামনে যে কোরবানিটা দিচ্ছেন, সেখানে কিন্তু তারা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি কিন্তু তারা অবশ্যই সজাগ রয়েছেন। এবং আমি যদি আপনাকে আমার পেছনের চিত্রটি একটু দেখাই, যে তারা কিন্তু খুব সচেতনভাবেই চেষ্টা করছেন যে নিজের বাসার সামনে বা যেখানেই হোক কোরবানি যে তারা দিবেন, তাতে তারা যাতে একটু পরিষ্কার পরিচ্ছন্নর বিষয়টি কিন্তু রাখতে পারেন। এবং এই তার সাথে সাথে আমি আপনাকে জানিয়ে রাখি যে কোরবানির যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে কিন্তু ঢাকা যে 2 সিটি কর্পোরেশন রয়েছে, এরা কিন্তু অনেক তৎপরভাবে কাজ করছেন। এবং ঢাকা 2 সিটি কর্পোরেশন কিন্তু প্রায় এবার বিভিন্ন এলাকায় কিন্তু বর্জ্য অপসারণের জন্য প্রায় 19,500 কর্মী কিন্তু তারা নিয়োগ করেছেন। এবং এই আনুষ্ঠানিকতা কিন্তু শুরু হবে ঈদের আজকের দিনের কিন্তু প্রায় বেলা 2টা থেকে এই 2 সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ আনুষ্ঠানিকতা, সেটা শুরু হবে। এবং ঢাকা উত্তর সিটি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 6 ঘন্টার মধ্যে তারা উত্তর সিটির মধ্যে যে এলাকাগুলো রয়েছে, সেখানে বর্জ্য অপসারণের কাজ তারা সম্পন্ন করবেন। আবার অপরদিকে ঢাকা দক্ষিণ সিটি কিন্তু ঘোষণা দিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে তারা দক্ষিণের যে এলাকাগুলো রয়েছে, সেখানে বর্জ্য অপসারণের কাজ তারা সম্পন্ন করবে। এবং পাশাপাশি কিন্তু 2 সিটি কর্পোরেশনেই কিন্তু যাদের এলাকাবাসী রয়েছে, তাদের একটু সচেতনতার সাথে কাজ করার জন্য বলেছেন। এবং 2 সিটি কর্পোরেশন যে এবার বর্জ্য অপসারণের কাজ নিয়ে যে খুব তৎপর এবং গুরুত্বের সাথে দেখছেন, তার জন্য কিন্তু তারা প্রায় 2 সিটি কর্পোরেশনের মধ্যে কিন্তু অনেক কর্মী নিয়োগ করেছেন, যারা শুধু বর্জ্য অপসারণের কাজ করবে। শুধু বর্জ্য অপসারণের কাজের মধ্যে কিন্তু তারা যে এলাকার বিভিন্ন বাড়ি যে ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলোও কিন্তু তারা নিয়ে আসবে। এবং ঢাকার সিটির মধ্যে যে কোরবানিগুলো হয়, সেখানের মোড়ের অলিগলি, সেগুলো তো তারা তাদের আওতার মধ্যে রাখবে। পাশাপাশি কিন্তু কেউ যদি সিটি কর্পোরেশনকে জানায় যে আমার বাসায়
ময়লা রয়েছে তারা কিন্তু সেটাও আনার ব্যবস্থা করবে এবং এই কাজে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি প্রায় 10,257 জন কর্মী নিয়োগ করেছেন। আবার অপরদিকে ঢাকা উত্তর সিটি কিন্তু প্রায় 9,337 জন কর্মী নিয়োগ করেছেন এবং দুই সিটি কর্পোরেশনে কিন্তু বিভিন্ন আজকের প্রায় বেলা 2টার পরে যে আনুষ্ঠানিকতা শুরু হবে সেই আনুষ্ঠানিকতার পর থেকে কিন্তু যে কর্মসূচি নির্দিষ্ট এলাকা নির্বাচন করে সেই কর্মসূচিগুলো কিন্তু তারা দিয়েছেন এবং সেই কর্মসূচি দেওয়ার পাশাপাশি তাদের যে সারা দেশের যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই সিটি কর্পোরেশনগুলোকেও কিন্তু তারা তৎপরভাবে জানিয়েছেন যে নিজ নিজ এলাকায় যে তারা যখন পশু কোরবানি দিবেন সেই কোরবানিগুলো কিন্তু তারা যাতে সচেতনভাবে দেয় কিন্তু এবং আজকে যেহেতু কোরবানির শুরু হয়েছে এবং অনেক এলাকায় কিন্তু কোরবানি সকাল থেকে যেমন দেওয়া হবে সেরকম কিন্তু অনেক কোরবানি বিকালেও হবে, অনেকে আছে কিন্তু ঈদের 2 দিন পরেও কোরবানি দেয়। এইসব ব্যাপারেও কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনগুলো এবার তৎপরভাবে কাজ করছেন এবং তাদের যে কর্মীরা রয়েছেন সেই কর্মীরাও কিন্তু সেভাবেই একেবারে সচেতনতার সাথেই কাজ করবেন। আমি আপনাকে হয়তো দেখাচ্ছি যে আমরা মগবাজার যে এলাকায় রয়েছে সেই এলাকায় যে বাসা বাড়ি বা যে গলিতে যে কোরবানি দিচ্ছে তারা কত সচেতনতা এবং কত পরিষ্কার পরিচ্ছন্নতা আর বিষয় কি গুরুত্ব দিয়েই কিন্তু এবার কোরবানি দিচ্ছেন। সিটি কর্পোরেশনের যে দুই সিটি কর্পোরেশনের যে আহ্বান ছিল তাদের পাশাপাশি এলাকাবাসীকে আসলে একটু সচেতন হতে হবে, তাহলে আসলে আমাদের এই যে কোরবানির বর্জ্য অপসারণের কাজে কিন্তু তাদের খুব বেশি সহযোগিতা হবে এবং যারা ঈদের অনেকে আছে ঈদের 2-3 দিন পর কোরবানি দেয় তাদের বিষয়েও কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের এবং দুই সিটি কর্পোরেশনেরই কিন্তু তৎপরতা কাজ করবে এবং এই যে তৎপরতা কিন্তু শুরু হবে আজকে বেলা 2টা থেকে আনুষ্ঠানিকতা এই দুই সিটি কর্পোরেশনেরই এবং দুই সিটি কর্পোরেশনের যে মেয়র তারা কিন্তু অনেকের যারা নিজ এলাকায় রয়েছেন তারা নিজ এলাকায় ভার্চুয়ালি যুক্ত হবে, যারা ঢাকাতে রয়েছেন তারা কিন্তু নির্দিষ্ট এলাকায় ঠিক কাজে এসে যুক্ত হবে। ঠিক সেইভাবেই কিন্তু আসলে সিটি কর্পোরেশনের যে আহ্বান আছে সেই আহ্বানকে মেনেই এবং সিটি কর্পোরেশনের যে নিয়ম আছে সেই নিয়মকে মেনেই কিন্তু রাজধানীবাসী এই যে ঈদুল আজহার যে বিশেষ যে মাহাত্ম্য কোরবানির পশু এবং সেই ত্যাগ মহিমাকে মাথায় রেখে ত্যাগ মহিমার পাশাপাশি তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা মাথায় রেখেই কিন্তু তারা কোরবানি দিচ্ছেন। তৌসিয়া, এই ছিল আমার কাছে রাজধানী থেকে কোরবানি বর্জ্য অপসারণের সর্বশেষ তথ্য। রাজধানীর পশু কোরবানির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। চট্টগ্রামে পবিত্র ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 7:30টায় জামাতে ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। নামাজ আদায় শেষে সারা বিশ্ব ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। রাজশাহী নগরীতে ঈদের প্রধান ও বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 7:30টায় হযরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির নামাজ আদায় করেন। এছাড়া খুলনা, নারায়ণগঞ্জ সহ সারা দেশেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে চলছে কোরবানির ঈদের আনুষ্ঠানিকতা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুনা আনসারি। রুনা, কোরবানির কাজ তো চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সিটি কর্পোরেশনের পরিকল্পনাটা কি? তৌসিয়া, সকালে ঈদ জামাতের পরপরই চট্টগ্রামের প্রত্যেকটা যারা কোরবানি দিচ্ছেন সকলে কোরবানির গরু জবে করার পরে এরই মধ্যে কিন্তু কাটাকুটির যে আনুষ্ঠানিকতা সেটিও প্রায় শেষের দিকে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টি সেটি আমরা প্রতিবারই দেখি। দুপুর 2টা থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার যে তাদের কর্মসূচি সেটি শুরু হয়। এর আগে কিন্তু এখানকার যারা কোরবানি দেয় তারা কিন্তু নিজ উদ্যোগে তাদের যে
আঙ্গিনা সেটি পরিষ্কার করে নেন। এটি আমরা প্রতি বছরই দেখি, তবে সেটি হয় বিশেষ বিশেষ কিছু এলাকায়। তারা নিজের উদ্যোগে কিন্তু তাদের আঙ্গিনাগুলো পরিষ্কার করে নেন এবং সিটি কর্পোরেশন থেকে দুপুর দুটা থেকে তাদের পরিচ্ছন্ন কর্মীরা প্রত্যেকটা 41টি ওয়ার্ডে প্রত্যেকটা এলাকায় তারা নেমে পড়েন এবং সেইগুলো এখান থেকে বর্জ্যগুলো নিয়ে তারা ডাম্পিংয়ে নিয়ে যান। এবং সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম তিনি বলেছেন দুপুর থেকে কোরবানি শুরু থেকে যখন দুপুর নাগাদ তাদের বর্জ্যগুলো অপসারণের জন্য সংগ্রহ করা হবে, তারপর থেকে 7 ঘন্টার মধ্যে পুরো নগরী তারা পরিষ্কার করে ফেলবেন এমনটাই তিনি ঘোষণা দিয়েছেন। কিন্তু সেটি কিন্তু আমরা দেখি প্রতি বছরে সে সময়ের মধ্যে কিছু কিছু এলাকা, যে এলাকাগুলো বিশেষ করে সে এলাকাগুলো কিন্তু পরিষ্কার করে, যে এলাকাগুলোতে সবচেয়ে ভিআইপি লোকরা বা আবাসিক এলাকা সেগুলোর কিন্তু বর্জ্যগুলো পরিষ্কার হয় যথাসময়ে। এছাড়া অন্যান্য যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে কিছু কিছু এলাকা যেখানে ঘনবসতি, যেখানে কলোনি বা লোকাল মানুষ যেখানে থাকে, সেখানকার বর্জ্যগুলো কিন্তু অনেক সময় দেখা যায় কি সারা রাত ধরে পড়ে থাকে, কিন্তু সেগুলো সেভাবে নিয়ে যাওয়া হয় না। এবং সেটি নিয়ে কিন্তু প্রতিবারই সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমরা কথা বলি এবং তিনি বলেন যেহেতু নিজেরও কিছু দায়িত্ব থেকে থাকে, তারা যদি নিজেদের বর্জ্যগুলো তারা এক জায়গায় সংরক্ষণ করে রাখে এবং সিটি কর্পোরেশনের যে গাড়ি পরিচ্ছন্ন কর্মীরা আছে, তারা পরিচ্ছন্ন কর্মীরা আসার পরেই তারা পরিচ্ছন্ন কর্মীর হাতে যদি বর্জ্যগুলো তুলে দেয় তাহলে পরিষ্কার হয়ে যায় এমনটা তারা জানান। এবং চট্টগ্রামে বিশেষ করে আজকে কোরবানের পশু জবাই করা হচ্ছে, আগামীকাল এবং পরশুদিন 3 দিন ধরে কিন্তু পশু জবাই হবে এবং 3 দিন ব্যাপী কোরবানি উদযাপন করা হবে। এছাড়া চট্টগ্রামে আজকে রোদ রয়েছে, রোদের মধ্যে ভালোভাবে সবাই কোরবানির ঈদ পালন করছে এবং কিছুটা যদি দুপুরের পরে বৃষ্টি আসে তাহলে পরিচ্ছন্নতার যে কাজ সেটি কিন্তু আরও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এমনটাই আশা করছেন। তো চট্টগ্রামে ভালোভাবে কোরবানি ঈদ পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামের কোরবানিদের সর্বশেষ তথ্য। তাওসিয়া, চট্টগ্রামের খবর জানাচ্ছিলেন সহকর্মী রুনা আনসারি। এবার কুরবানির খবর ছোট করে খুলনা থেকে জানতে চাইব সহকর্মী ইয়াসিন আরাফাতের কাছ থেকে। ইয়াসিন, খুলনায় প্রধান জামাত কখন অনুষ্ঠিত হয়েছে আর বর্জ্য অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের পরিকল্পনা কি? খুলনাতে সকাল 8টায় খুলনা সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে এবং এই জামাত শেষেই কিন্তু মুসলমানরা রয়েছেন, তারা কিন্তু কোরবানি করার জন্য ব্যস্ত হয়েছেন এবং জুড়ে তারা কিন্তু কোরবানি করছেন। ঈদের জামাতের ঠিক আগ মুহূর্তে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক তিনি জানিয়েছেন বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এবং তিনি বলেছেন যে সন্ধ্যার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা যত দ্রুত সম্ভব তারা এটি অপসারণ করতে চান এবং এই মুহূর্তে নগরী জুড়ে কিন্তু কোরবানি করছে ধর্মপ্রাণ মুসলমানরা এবং এই কোরবানি সিটি কর্পোরেশন বেশ কিছু জবাই করার জায়গা তারা নির্ধারিত করে দিলেও উন্নয়ন কর্মকাণ্ডের কারণে কিন্তু কিছুটা চলাচলের অনুপযোগী রাস্তাতে কিন্তু তারা কোরবানি পশু জবাই করছেন এবং সেখান থেকে তারা বাসার ভিতরে নিয়েই কোরবানির পশু কেনাকাটা করছেন। আমরা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে দেখেছি যে সিটি কর্পোরেশনের অগণিত কর্মী, কয়েক শত কর্মী তারা কিন্তু সকাল থেকেই তাদের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করছেন এবং তারা চেষ্টা করছেন যে যত দ্রুততার সঙ্গেই এই বর্জ্যগুলো অপসারণ করা যায়। এই বিষয়ে খুলনার মেয়র একটি কথা বলেছেন যে অঞ্চলে বর্জ্য ব্যবস্থাপনার কর্মীরা পৌঁছাতে পারছে না, তারা একটি হট নাম্বার দিয়েছেন, সেই নাম্বারে যোগাযোগ করলে তারা দ্রুততার সাথে কিন্তু সেখান থেকে বর্জ্য নিয়ে আসছে। আরেকটি বিষয় জানি যে খুলনাতে চামড়ার নির্ধারিত কোনো জায়গা নাই, যে কারণে চামড়া নিয়ে কিন্তু খুলনার চামড়া ব্যবসায়ীরা শঙ্কিত রয়েছেন এবং এই চামড়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।